এখন আমরা ফিউচার টেন্স নিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। কি টেন্স বলো, জোরে বলো। ইনডেফিনাইট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের কথা। ভবিষ্যৎকালের কথা কেমন? যে আমি খেলবো, পড়বো, পড়বি, পড়বেন, এইরকম ধরনের যে ক্রিয়ারূপ, সেই ক্রিয়ারূপকে আমরা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স বলি। এই টেন্সের বিভক্তি দেখে দেখে আমরা ইংরাজি করতে পারবো। বিভক্তি হচ্ছে মাত্র 4টে। বিভক্তি কটা? 4টা বিভক্তি। তারা কারা? ব, বি, বে আর বেন। এখানে তুমি হর্ষই লিখতে পারো, কিন্তু ইবো, ইবি, ইবে, ইবেন। এইটার ইংরাজি হচ্ছে শ্যাল, আমরা লিখি। কিন্তু আর এই তিনটে ইবি, ইবে আর ইবেন, এই তিনটের ইংরাজি কিন্তু উইল। কিন্তু বর্তমানে এই শ্যালের ব্যবহারটা আর নেই, তাই সব জায়গাতে তুমি উইল লিখতে পারো। কিন্তু শ্যাল, ইবোর জন্য আমরা শ্যাল লিখি, আর ইবি, ইবে আর ইবেনের জন্য উইল লিখি। যেমন আমি একটা বাক্য দিয়ে বলছি, সে বিকালে ফুটবল খেলবে। ফুটবল খেলবে, এই যে বে আছে এইখানে, সেই বেটা কিন্তু এইখানে আছে। এই বে, তাহলে বে মানে হচ্ছে এই, তাহলে বে মানে ইংলিশ আমরা লিখব উইল। তবে কি, তার আগে আমরা অ্যানালিসিস করব। খেলবে হচ্ছে ভার্ব পার্ট 2, কে খেলবে, সে খেলবে, এখানে সাবজেক্ট পার্ট 1, কি খেলবে, ফুটবল, এটাকে বলে অবজেক্ট পার্ট 3, আর কখন খেলবে, বিকালে, এটা অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্ট পার্ট 5। এই যে বাক্যে বে আছে, তাহলে আমরা লিখবো কি, সে হচ্ছে হি। আর বে ইংরাজিটা আমরা প্রথমে বাংলাতে শেষে যেটা আছে সেইটাকে লিখতে হয়, বিভক্তিটা ইংরেজি লিখতে হয়, বের ইংরেজি লিখতে হয় বে বা ইবে। এটা হচ্ছে আমরা চলিত ভাষায় লিখেছি, খেলিবে, এই সেই ইবে। তাহলে উইল লিখলাম। আর উইল লিখলে এই খেলা ইংরাজিটার মূল ফর্মটা লিখতে হয়, মূল ভার্বটা লিখতে হয়, প্লের মূল ভার্ব। যাইবে, তাহলে উইল গো লিখবো। আসিবে, উইল কাম লিখবো। পড়বে, তাহলে উইল রিড লিখবো। তাহলে মূল ভার্বটা আমরা লিখবো। তাহলে হি উইল প্লে ফুটবল। এই যে সাবজেক্ট পার্ট 1, ভার্ব পার্ট 2, তারপরে অবজেক্ট পার্ট 3, তারপরে এইটা লিখবো, BALL। আর বিকালে হচ্ছে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। হয়ে গেল আমাদের ইংরেজি। এবার মনে করো লেখা আছে, তুমি সকালে বইটি পড়বে। এই ইংরেজিটা তুমি বলো। এখানে অ্যানালিসিস করে নিলাম। পড়বে ভার্ব পার্ট 2, তুমি বলো। জোরে জোরে বলো, না শোনা যাবে না। SP1, বইটি OP3, সকালে AP5। থ্যাংক ইউ। এবার ইংরেজিটা বলো, বুঝি বলো। ইউ লিখলাম তুমি। এবার এই বে ইংরাজি লিখছে, এই যে বে ইংরাজিটা, তাই তো, উইল। আর পড়া ইংরাজি হচ্ছে রিড, মূল ফর্মটা লিখবো। এবার বইটি, টির ইংরাজি লিখলাম দি, এই যে টি এর ইংরাজি দি লিখলাম, বইয়ের ইংরাজি বুক। আর এখানে আবার সকাল এই একার ইংরাজি লিখলাম ইন, আর দ্য মর্নিং। হয়ে গেল আমাদের ইংরাজি। এইভাবে তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা প্র্যাকটিস করবে বাড়িতে। এই 4টে বিভক্তির উপরে ফিউচার টেন্সটা দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ।